হ্যালো ভিউয়ার্স, আলহেরা স্টাডি ক্লাব ASHC এর পক্ষ থেকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল ইসলাম। আজকের ক্লাস জ্যামিতি 4। আজকের ক্লাসের আলোচনার বিষয় চতুর্ভুজ। তো বরাবরের মতো নিয়ম একই, আপনারা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই খাতায় তুলে নেবেন, তারপর বুঝবেন। এবং যদি কিনা আমরা আপনাদের উপকারার্থে সত্যি কিছু করতে পেরে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, চলে আসে আলোচনায়। চতুর্ভুজ, আমরা ত্রিভুজে শিখেছি 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে দেখছি 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। একটা, দুটো, তিনটা, চারটা, এই 4টা বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের দুটো ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স আপনারা শুনে নিন। যে কোনো 3 বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এইটা 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 যোগ করলে এটা হচ্ছে বড় হবে। ওই ত্রিভুজের মতো, ত্রিভুজে ছিল 2 বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, আর এখানে বললাম যে কোনো 3 বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে বড় বা চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। আর 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য শিখলাম। যে কোনো 3 বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর এবং 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের আজকে আমরা 5টা বিষয় নিয়ে আলোচনা করব: আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়াম। তো আসলে প্রথমে আমরা আয়ত দিয়ে শুরু করি। আয়ত, এটা তো সবাই চতুর্ভুজ, তাই না? তাহলে আমরা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এটা যদি A হয় এটাও A, এটা যদি B হয় এটাও B। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, দেখেন এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা, আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আমরা আয়তক্ষেত্রের একে একে একটু দেখাই আপনাকে। এখানে আমি লাইন টেনে দিলাম আপনাদের সাথে। এখানে আমরা আঁকবো, বৈশিষ্ট্য শিখবো। দেখেন, আয়ত যদি আঁকি, এই লম্বা দুটো দাগ, সরি, দেখেন আঁকলাম এই আয়তটা। এবার আপনার বৈশিষ্ট্য দেখেন, বৈশিষ্ট্যটা লিখবেন। বিপরীত বাহুগুলো সমান, প্রথম বৈশিষ্ট্য, এটা সমান, এটা সমান। কোণগুলো সমকোণ, এটা 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 সমকোণ। আচ্ছা, রম্বদ্বয় সরি আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণ, আয়তক্ষেত্রকে দেখেন সমান দুটো ত্রিভুজে ভাগ করছে। এখানে একটা আমার হাতে আঁকা তো একটু প্রবলেম, সেটা আপনারা ঠিকমতো বুঝে নিলেই হবে। আচ্ছা, এই যে তাহলে এখানে এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের সমান ত্রিভুজ, সমান দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমি আয়তক্ষেত্রে আরো একটা আঁকলাম। আমার হাতে একটা সমস্যা হতে পারে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, দেখেন এই একটা কর্ণ, এই একটা কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখেন এই কর্ণটা একটা সমান দুভাগে ভাগ করছে, এই কর্ণটা একটা সমান দুভাগে ভাগ করছে। তাহলে কি বললাম? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবং আরো মজার ব্যাপারে কর্ণদ্বয় কিন্তু সমান, কর্ণদ্বয় সমান, এটাও ততটুকু, এটাও ততটুকু। আচ্ছা, আর এবার দেখেন এখানে কয়টা চতুর্ভুজ আছে? আয়তক্ষেত্র ভাগ করলে 4টা, একটা, দুটো, তিনটা, 4টা। এই 4টা চতুর্ভুজও কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এই 4টা চতুর্ভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবং এদের প্রত্যেকের পরিমাণ আয়তক্ষেত্রের পরিমাণের 4 ভাগের 1 ভাগ। তাহলে বৈশিষ্ট্যগুলো একবার আবার বলি। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারপর লাস্ট ওয়ান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে যে 4টি চতুর্ভুজ উৎপন্ন হয় তাদের ক্ষেত্রফল সমান এবং পরিমাণে ওই আয়তক্ষেত্রের 1/4 অংশ বা 4 ভাগের 1 ভাগ। আয়তক্ষেত্রের সূত্র দেখেন,
ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে অবশ্যই বর্গ একক বিশেষ সময় মনে রাখবেন, বর্গ একক, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার। হ্যাঁ, আচ্ছা। পরিসীমা পরিসীমা সমান, পরিসীমা মানে চার বাহুর যোগফল। মনে রাখবেন, আমি ত্রিভুজে শিখিয়েছিলাম তিন বাহু, এখানে চার বাহু। এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা দুইটা প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কর্ণ কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, প্রস্থ স্কয়ার। আপনারা লিখতে পারেন রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, বা রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র যা, এই কর্ণের সূত্রও তাই। আচ্ছা, এটা মুছে ফেলছি। আমাকে যদি বলা হয় একটা ছোট্ট অঙ্ক দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও প্রস্থ 3 সেন্টিমিটার বলে, দৈর্ঘ্য 4, প্রস্থ 3, এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 গুণ 4 সমান 12। আচ্ছা, পরিসীমা কত? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ 4 যোগ 3 সমান 14। এটা কিন্তু বর্গ। আর কর্ণ সমান কত? রুট ওভার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 16 আর রুট ওভার 25, তাই তো? সমান 5। আচ্ছা, ছোট্ট অঙ্ক না? দৈর্ঘ্য 4, প্রস্থ 3 হলে ক্ষেত্রফল 3 4 12, পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইনটু 4 যোগ 3 7 14, আর কর্ণ 5। আচ্ছা, আপনাকে যদি অঙ্কে বলে কোন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 768 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? অঙ্কটা খেয়াল করেন, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 768 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? আমরা ধরি প্রস্থ সমান x, সুতরাং দৈর্ঘ্য সমান 3x, সুতরাং ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x স্কয়ার। শর্ত মতে 3x স্কয়ার সমান 768, বা x স্কয়ার সমান একবার ভাগ দিলে হবে 256, বা x সমান a স্কয়ারকে এখানে নিয়ে রুট করেন, রুট করলে হবে 16। এবার পরিসীমা সমান, দেখেন এটা কি হলো আমাদের প্রস্থ। আপনি আমাকে অপশন এটাও চাইতে পারে দৈর্ঘ্য কত, আপনি উত্তর করে তো প্রথমে প্রস্থ 16 পাবেন, ক নাম্বারে থাকবে 16, এখানে টিক দিয়ে দেবেন। কিন্তু আসলে 16 উত্তর চাইনি, যদি চাই দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান 348। আচ্ছা, দৈর্ঘ্য সমান 3 গুণ 16 সমান 48, আর পরিসীমা সমান কি হবে? 2 ইনটু 48 প্লাস 16 সমান 128, 48 আর 16 64 গুণ 128। তাহলে আয়তক্ষেত্রটা ক্লিয়ার সব। আমি আর ম্যাথ ব্যবহার করে দেখানো হয়তো লাগবে না, কারণ সবগুলো একই নিয়মে। আচ্ছা, আসেন বর্গক্ষেত্র।
বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান বা চারটি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এর সাথে মিল কি? কোণ চারটা সমান আছে কিন্তু এর দুটো বিপরীত বাহুগুলো সমান আর এর সবগুলো বাহুই সমান। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান বা প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। বৈশিষ্ট্য তো আমরা বুঝেই গেলাম না? প্রত্যেকটি চারটি বাহু সমান, চারটি কোণ সমকোণ বা সমান। একই কাহিনী, বর্গের কর্ণ বর্গকে সমান দুটি সমকোণ ত্রিভুজে ভাগ করে, তাই তো? এই যে বর্গের কর্ণ চারটি, দুটি কর্ণ কি করছে দেখেন, পরস্পর সমান এবং সমকোণে সমাধিখণ্ড দিতে পারে। এরকম একটু দেখাই, আমাদের এই যে ভাগ করছে এরা একে 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 একে, এখানে প্রত্যেকে কিন্তু এরা সমকোণ, আগে কিন্তু সমকোণ ছিল না, এখানে সমকোণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে। আর ওই যে এখানে কয়টা ত্রিভুজ? চারটা। এদের ক্ষেত্রফল সবাই কি সমান এবং প্রত্যেকে এই বর্গক্ষেত্রের 4 ভাগের 1 ভাগ। তাহলে এবার বৈশিষ্ট্য করলে আমি সূত্র করে বলি, চারটি বাহু সমান, চারটি কোণ সমান বা সমকোণ। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে। আর দি লাস্ট ওয়ান, কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করলে যে চারটি সমান সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকেই সমান, তাদের ক্ষেত্রফল সমান এবং পরিমাণে এই বর্গক্ষেত্রের 4 ভাগের 1 ভাগ, 1/4 অংশ। সূত্রগুলো একটু লিখি। এর বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিলাম আমরা বর্গক্ষেত্রের এক বাহু a, ক্ষেত্রফল সমান তাহলে কি হবে? বাহু স্কয়ার মানে a স্কয়ার। পরিসীমা কি হবে? 4টা বাহু 4a, আর কর্ণ কি হবে? a√2, কর্ণ হবে a√2। তাহলে কি বললাম? ক্ষেত্রফল a স্কয়ার, পরিসীমা 4a আর কর্ণ a√2। বলা হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 হলে, 16 বর্গ সেন্টিমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা কত, কর্ণ কত? দেখেন বলছে ক্ষেত্রফল সমান 16, তাহলে এক বাহুর দৈর্ঘ্য a সমান কত, √16 সমান 4। পরিসীমা কত? পরিসীমা 4 গুণ a, 4 সমান 16। কর্ণ কত? a√2, এর মানে কত? 4√2। এই তো হয়ে গেল বর্গক্ষেত্র শেষ। আসেন সামান্তরিক। সামান্তরিক কি বলছে? আপনি আয়তক্ষেত্রটাকে ছুঁড়ে ফেলে দেবেন, দিলে যদি ভেঙে না যায় তাহলে ভাববেন ওটা যেটা হবে সেটা সামান্তরিক। অর্থাৎ আমাদের যে প্যাকেট জাতীয় যে জিনিসগুলো এরকম করে চাপ দেবেন, দেখবেন যেটা হবে একটা সামান্তরিক। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়। দেখেন এখানেও তাই, বিপরীত বাহু সমান শুধু কোণ সমকোণ, এখানে বিপরীত বাহু সমান কিন্তু সমকোণ না। তাহলে সামান্তরিকের সূত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আচ্ছা, সামান্তরিক একটু আঁকি, ভালো হলো না? সুন্দর করে আঁকি। তাহলে আমরা জানি সামান্তরিকের বৈশিষ্ট্য একটু দেখেন, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, বিপরীত কোণগুলো সমান, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান। এর কর্ণ অসমান, কর্ণ কিন্তু দেখেন এই কর্ণ দুটো, এই কর্ণটা বড় আর এটা ছোট, কর্ণ অসমান। আচ্ছা, এটা তো বুঝলাম যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটি চতুর্ভুজে ভাগ করে, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখেন এখানে কিন্তু বলিনি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তা কিন্তু আর বলছি না, শুধু সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ
আয়তক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করছে, সামান্তরিকে সমদ্বিখণ্ডিত করছে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর দি লাস্ট ওয়ান, এই যে চারটা চতুর্ভুজ ত্রিভুজ, এদের ক্ষেত্রফল কি হবে? সমান, আর পরিমাণে সামান্তরিকের 1/4 অংশ। তাহলে বৈশিষ্ট্যটা বলি, সামান্তরিকের বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর অসমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের ক্ষেত্রফল সমান এবং পরিমাণে এই সামান্তরিকের 4/1। এবার দেখেন আমরা লিখি ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান, দেখেন এখানে আমরা বলতে পারি না যে ভূমি গুণ নয় দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখতে পারি না, কারণ প্রস্থ নয় দৈর্ঘ্য এটা ধরলাম, এটা নাই, এটাকে আমরা ভূমি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ভূমি। দেখেন সামান্তরিক আবেগ থেকে ক্ষেত্রফল দেখা যাচ্ছে। এখানে আমরা দুটো ত্রিভুজে ভাগ করি সামান্তরিকটাকে। ধরেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, খেয়াল রাখবেন এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর সামান্তরিক মানে দুটো ত্রিভুজ, তার মানে ফুল ভূমি গুণ উচ্চতা, মানে হাফ আর টু কেটে গেল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি লেখা যায়? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের আরো একটা সূত্র লেখা যায়, দেখেন এটা হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব, বিপরীত কৌণিক বিন্দুর লম্ব দূরত্ব, মানে কর্ণের উপরে, গুণ বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব। দূরত্ব মানে লম্ব দূরত্ব, আমি লম্ব শব্দটা লিখলাম না, দূরত্ব সবসময় লম্বই হয়। তাহলে কি বললাম? এই যে কর্ণ, এটা তো কর্ণ, আর এটা হচ্ছে এটা একটা লম্বের উপরে, হ্যাঁ লম্বটা সঠিক বলতে পারি, এবার এটা আচ্ছা। তাহলে এই যে কর্ণ গুণ কৌণিক, এটা হচ্ছে কৌণিক বিন্দু থেকে দূরত্ব। তাহলে দুটো কথা বলা যায়, ভূমি গুণ উচ্চতা আর কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দু দূরত্ব, এই দুটো সূত্রই আপনারা দিতে পারেন। যদি বলা হয় একটি সামান্তরিকের কর্ণ 10 সেন্টিমিটার এবং বিপরীত কৌণিক বিন্দু দূরত্ব, বলা হয় যে রম্বসের কর্ণ 10 সেন্টিমিটার এবং বিপরীত কৌণিক বিন্দু দূরত্ব 2 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? 10 দ্বিগুণে 20 বর্গ সেন্টিমিটার। অথবা বলা হলো সামান্তরিকের ভূমি 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? 3 4 12 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবারে পরিসীমা সমান কি হতে পারে দেখেন, এখানে দেখেন এটাকে আমরা কিন্তু ভূমি গুণ উচ্চতা বলতে পারছি না, ভূমি আর উচ্চতা বলতে পারছি। আবার কারণ এখানে এটা ভূমি, এটা তো উচ্চতা না, কিন্তু এই বাহু লাগবে, এটা আর এটাকে সন্নিহিত বাহু বলবো আমরা বলবো 2 ইনটু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল। সামান্তরিকের পরিসীমা সূত্র কি? 2 ইনটু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, মানে এই বাহু আর এই বাহুর যোগফল। এই যে এটা করা বাহু সোজা হবে, এটাকে ভূমি বললাম, এটাকে উচ্চতা বলতে পারতাম যে এই পর্যন্ত বলতাম, এই পরিপূর্ণটা, হ্যাঁ। আচ্ছা, তা তো আর পাচ্ছি না, এজন্য আমরা বললাম এটাকে এই বাহু সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল। এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, 3 তাহলে 2 গুণ 4 3 7 7 দ্বিগুণে 14, জিনিসটা একই। মানে এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ আর এখানে বলছে সন্নিহিত বাহু, এই ছাড়া আর কিছু নেই। আসল রম্বস দিয়ে বলবো একটু, রম্বসে কি বলা আছে দেখেন, বর্গক্ষেত্রের মতো একটা কাহিনী, তারও বর্গক্ষেত্রের আশ্রয় মারবেন না ভাঙলে রম্বস। অর্থাৎ এখান থেকে 4টা বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ না। বর্গতে ছিল 4টা বাহু সমান, কোণগুলো সমকোণ। রম্বসে 4টা বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ না। অর্থাৎ বর্গের চাপ মারলে যেটা হবে, তাহলে বলতে পারি
পারি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। আচ্ছা, একটু রম্বস আঁকি। ভালো খারাপ আচ্ছা নিলাম একটা রম্বস আঁকলাম। এই রম্বসে দেখেন কি কি কাহিনী ঘটছে। বৈশিষ্ট্যগুলো লিখতে পারি। রম্বসের চারটি বাহু সমান, বিপরীত কোণগুলো সমান, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান, অসমান। রম্বসের কর্ণদ্বয় অসমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর যে লাস্ট ওয়ান, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সমান, তাদের ক্ষেত্রফল সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের ক্ষেত্রফল সমান এবং পরিমাণে এই রম্বসের 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখুন আমরা এদের এটা একটু লিখি। সূত্র: রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এই দুটো কর্ণের গুণফল হাফ ইন্টু। এই সূত্রটা আমরা বর্গক্ষেত্রেও কাজে লাগাতে পারি। বর্গক্ষেত্রেও বলা যায় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর রম্বসের পরিসীমা বর্গের পরিসীমার মতোই, পরিসীমা সমান 4 যোগফল। হ্যাঁ, পরিসীমা 4। খেয়াল করে দেখেন, আমরা সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে কর্ণের কোনো সূত্র লিখিনি, কারণ এদের কর্ণ অসমান। আর অসমান জিনিসের হয় না, সূত্র হয় না। আপনাকে যদি বলা হয় রম্বসের দুটি কর্ণ 10 ও 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 12 সমান 60 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, ট্রাপিজিয়াম, দি লাস্ট ওয়ান, ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামে এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে দেখেন দুটো বাহু সমান্তরাল, সমান দূরত্ব রয়েছে, আর দুটো বাহু অসমান্তরাল, তাকেই ট্রাপিজিয়াম বলে। দেখেন আমি একটু আঁকি, অনেকভাবে আঁকা যাবে। এই দিলাম, এই দিলাম, এই এই। আবার যদি আঁকি, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, তাও হবে। এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। অর্থাৎ আপনার শুধু মাথায় রাখতে হবে এখানে দুটো বাহু সমান দূরত্বে চলবে, সমান্তরাল, আর বাকি দুটো উল্টা পাল্টা চলবে। দুটো বাহু সমান্তরাল থাকবে, বাকি দুটো উল্টা পাল্টা চলবে। এটাকে কি বলে? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি বলা যায়? যে চতুর্ভুজের বিপরীত দুইটি বাহু সমান্তরাল এবং বাকি দুটি বিপরীত বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের 4 বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা সমান যদি কখন চাই, তাহলে পরিসীমা সমান কি হবে? এ বি সি ডি, অর্থাৎ পরিসীমা হবে a প্লাস b প্লাস c প্লাস d। পরিসীমা সমান, এটা পরিসীমা আগে লিখলাম, সমান a প্লাস b প্লাস c প্লাস d, বিষমবাহু ত্রিভুজের মতো। আচ্ছা, এবার এর একটা জিনিস লেখা যায় ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, বা দূরত্ব বললেই হয়। দেখেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এই বাহু যোগ এই বাহু, আর লম্ব দূরত্ব মানে এই যে লম্ব দূরত্ব। আমাকে বলা হলো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের মধ্যে লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত?
কি বললাম, সমান্তরাল বাহু হয় 10 ও 12, এদের লম্ব দূরত্ব 6, তাহলে ইয়ে কত, আপনার ক্ষেত্রফল কত? তাহলে লিখতে পারি হাফ ইন্টু 10 প্লাস 12 ইন্টু 6 বা 6 সমান এটা 3, 12 আর 10 22, 3 22 66 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা এখানে শিখলাম আয়তন, বর্গ, সমতলিক, রম্বস, ট্র্যাপিজিয়াম। এই পাঁচটার বাইরে থেকে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে না। তো যাই হোক, চেষ্টা করেছি আপনাদের মানসম্মত একটা ক্লাস করা দেওয়ার, কতটুকু হয়েছে জানি না। আমাদের ক্লাস যদি ভালো লাগে আবারও সে একই কথা, খাতায় তুলে নেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস। আল্লাহ হাফেজ।